কলিং বেল বাজাতেই জিন এসে দরজা খুলে দেয়। তের এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। জাঙ্কুক, বাবা তের কি হয়েছে? কিছু হয়নি মা, শুধু ছোট একটা অ্যাক্সিডেন্ট। তুমি চিন্তা করো না, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। জাঙ্কুক তেকে সোজা নিজের রুমে নিয়ে যায়। জিন এসে তের জামা কাপড় চেঞ্জ করে দেয়। জাঙ্কুক তেকে বিছানায় শুইয়ে দিয়ে জিনকে বলে, মা ও একটু দুর্বল, তুমি ওর জন্য এক গ্লাস দুধ নিয়ে আসো তো। জিন দুধ এনে জাঙ্কুকের কাছে দেয়। জাঙ্কুক জিনকে উদ্দেশ্য করে বলে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি তের কাছে আছি। কিন্তু জাঙ্কুক বাবা। মা তুমি চিন্তা করো না, আমি অমন কিছুই করব না। জিন কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিছু একটা ভাবে আর রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসে। এসে তের পাশে বসে পড়ে। তের কপালে হাত দিয়ে দেখে জ্বর এসেছে কিনা, কিন্তু না, সবই ঠিক আছে। জাঙ্কুক তের হাত ধরতে বুঝতে পারে তের শরীর কাঁপছে। জাঙ্কুক আরো শক্ত করে ধরে দুই হাত। তে, কি হয়েছে সোনা? দেখো আমি তোমার পাশে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। দেখো আমি জাঙ্কুক। তে বিড়বিড় করে কি যেন বলে আর জাঙ্কুকের কোলের ওপর মাথাটা উঠিয়ে দেয়। কোমরের দিকে ঘুরে জড়িয়ে ধরে কোমর। বিড়বিড় করে বলে, জাঙ্কুক, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। এই তো তে, আমি তোমার কাছেই আছি সোনা, কেউ মারতে পারবে না। জাঙ্কুক বুঝতে পারে লোকগুলো থেকে মারধর করেছে। জাঙ্কুকের রাগে চোয়াল শক্ত হয়ে যায়। মনে মনে ঠিক করে একটা কেউ ছাড়বে না। রাত 1টা বাজে। এতে ঠান্ডা শরীরে ছোঁয়া পেতেই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। জাঙ্কুক বসে থাকতে থাকতে কখন যে তের পাশে শুয়ে পড়েছে সেটা সে নিজেও জানে না। আর তে তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। তের শরীর ভীষণ পরিমাণে ঠান্ডা। এত ঠান্ডা হওয়াতেই জাঙ্কুক কিছুটা ভয় পেয়ে যায়। তে, এই তে, শুনতে পারছো সোনা? তে কোনো কথা বলে না, শুধু থরথর করে কাঁপছে। আজ তো অতটাও ঠান্ডা নাই। জাঙ্কুক কি করবে বুঝতে পারে না। টান দিয়ে নিজের শার্ট খুলে ফেলে আর তেকে নিজের সাথে কম্বলের তলে চেপে ধরে। তের শরীর বরফের মতো ঠান্ডা। তের শরীরের সমস্ত ঠান্ডা জাঙ্কুকের শরীর চুষে নিচ্ছে। জাঙ্কুক লক্ষ্য করে তে কোনো কথা বলছে না। জাঙ্কুক ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তের গালে হাত দিয়ে তেকে ডাকতে থাকে, তে, এই তে, এই ওঠো না। তে, কি হয়েছে সোনা? তুমি চোখ খুলে তাকাও। কোনো সাড়া না পেয়ে জাঙ্কুকের এবার ভীষণ ভয় লাগে। আর কিছু না ভেবে জাঙ্কুক থেকে সিপিআর দিতে থাকে, মানে লিপ টু লিপ অক্সিজেন যাকে বলে। এতে তের জ্ঞান ফেরে। জাঙ্কুককে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। জাঙ্কুকও থেকে জড়িয়ে ধরে। আমি যে তোমায় নিয়ে এতটা সিরিয়াস, আজ এটা না হলে বুঝতেই পারতাম না। আমার কলিজা, অনেক ভালোবাসি সোনা, আর দূরে যেতে দেব না। সকালে তের ঘুম ভাঙতেই তে নিজেকে জাঙ্কুকের বুকে আবিষ্কার করে। তে এক ঝটকায় নিজের চোখ খোলে। জাঙ্কুক তার শক্তপোক্ত দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। তে কি করবে বুঝতে পারে না। এখন কি খুশি হবে নাকি অখুশি হবে? উঠতে নিলে জাঙ্কুকের বাহুর মাঝখান থেকে উঠতে পারে না। আরো কিছুক্ষণ অমন ভাবে শুয়ে থাকে, কিন্তু আর পারলো না। আর একটু অমন ভাবে থাকলে তে নির্ঘাত কান্না করে দেবে। আস্তে আস্তে জাঙ্কুকের হাত সরিয়ে উঠে আসে। চোখ ভর্তি তার পানি টলটল করছে। আমি আপনাকে চেয়েছিলাম, কিন্তু আমি বুঝে গেছি আপনি আমার জন্য নয়। তাই আমি আর কিছুতেই আপনার মায়ে জড়াতে চাই না। আমি আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাব বলে দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকাল 9টার দিকে জাঙ্কুকের ঘুম ভাঙে। পাশে থেকে দেখতে না পেয়ে এক লাফ দিয়ে ওঠে। উঠেই মাথায় হাত দিয়ে চেপে ধরে। কাল মারামারি করতে গিয়ে একটা গুন্ডা মাথায় আঘাত করেছিল, সেটারই ব্যথা করছে। নিজের ব্যথার পরোয়া না করে জাঙ্কুক তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে জিন রান্না করছে। জাঙ্কুক বাবা, ওইখানে কেন? বস, আমি তোর জন্য খাবার বাড়ছি। মা, তে কোথায়? ও তে, তে তো সেই সকালে বেরিয়ে গেছে, বলল অফিসে কাজ আছে। ও আচ্ছা, তে কোন অফিসে কাজ করে? খাবার শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়ে তের অফিসের উদ্দেশ্যে। জাঙ্কুক এখানকার সব অফিসই চেনে। জাঙ্কুক ছোট থেকে পড়াশোনায় অনেক ব্রিলিয়ান্ট, আর ব্যবসার দিক থেকে মাথা সবার আগে চলে। তাই তো এত কম বয়সে দুটো গোটা কোম্পানির মালিক। আমার বউ হয়ে আবার অফিসে কাজ করতে হবে? আমার কি টাকার অভাব আছে?
এসব বলতে বলতে গাড়ি ড্রাইভ করছে। অনেক চিন্তা ভাবনা মাথায় নিয়েই তের অফিসে পৌঁছে যায়। দূর থেকে দেখতে পায় তে কার সাথে যেন কথা বলছে। জাঙ্কুক এগিয়ে যায় ওদিকে। তেও দূর থেকে দেখতে পেয়েছে জাঙ্কুক আসছে। জাঙ্কুকে দেখে তে ইচ্ছা করে সামনে থাকা এমপ্লয়ের গায়ের কাছে চলে যায়। দূর থেকে জাঙ্কুক এইসব দেখে রাগে চোখ মুখ লাল হয়ে যায়। তের কাছে গিয়ে একটু চিৎকার করেই বলে, ও আচ্ছা, তাহলে এখানে এইসব করতে আসো? এক্সকিউজ মি মিস্টার, ডোন্ট ক্রস ইওর লিমিটস, ওকে? তে এইখানে সিনক্রেট করো না। আমি সিনক্রেট করছি? শাট আপ! তুমি এখনই আমার সাথে বাসায় যাবে। না, যাব না। আর আপনি আমার ব্যাপারে নাক গলানোর কে? তে তুমি ভুলে যাচ্ছ আমাদের এখনো ডিভোর্স হয়নি। সো আমি এখনো তোমার হাজবেন্ড, আর তোমাকে এসব বলার আমার পুরোপুরি রাইট আছে। হাজবেন্ড? কিসের হাজবেন্ড? আমি আপনাকে হাজবেন্ড বলে মানি না। পাশে থাকা এমপ্লয় হাত ধরে বলল, এন্ড দিস ইজ মাই বয়ফ্রেন্ড, আর আমি এই সম্পর্কে অনেক দিন ধরেই আছি, তাই আপনি আমাকে জোর করতে পারেন না। হোয়াট? তে তুমি কি আমার সাথে মজা করছো? আমি কেন মজা করব? তে তুমি ভুলে যাচ্ছ আমি তোমার কে হই। দুজনে চিৎকার করে কথাগুলো বলছে। তাদের চিৎকার শুনে সেখানে অনেক লোকজন জড়ো হয়ে যায়। জাঙ্কুক পরিস্থিতি বুঝতে পেরে তার হাত ধরে জোর করে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে। আমার হাত ছাড়ুন! চুপ! বেশি কথা বললে কিন্তু একটা থাপ্পড় খাবা। চুপচাপ গাড়িতে বসো। গাড়ি চলছে আপন গতিতে। গাড়ির মধ্যে বসে থাকা দুজনে চুপচাপ, কারোর মুখে কোনো কথা নাই। তে সেই থেকে একটা কথাও বলে নাই। এতক্ষণে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আর কখনো কখনো বাজও পড়ছে। তে বাজ দেখে প্রচুর পরিমাণে ভয় পায়, কিন্তু এই সময়ে নিজেকে যথাযথ সংযত রেখেছে। জাঙ্কুক বারবার আর চোখে তের দিকেই তাকাচ্ছে। তে যে ঠান্ডায় কাঁপছে সেটা জাঙ্কুক ঠিকই লক্ষ্য করেছে। জাঙ্কুক কিছু বলতেই যাবে তখনই দেব বলে ওঠে, গাড়িটা থামান। গাড়ি থামান? বাংলা ভাষা বুঝতে পারেন না? আই সে স্টপ দ্য কার রাইট নাও। জাঙ্কুক গাড়ি থামাইতে সোজা গাড়ি থেকে নেমে যায়। জাঙ্কুকের সাথে সাথে গাড়ি থেকে নামে আর তের হাত ধরে ফেলে। আমার হাত ছাড়ুন! আমার হাত কেন ধরেছেন? তে তুমি কোথায় যাচ্ছ? সেইখানে যাই না কেন, কিন্তু আপনার থেকে অনেক দূরে। কেন? আমার থেকে দূরে যেতে চাও কেন? তে তখনকার ব্যবহারের জন্য থ্যাঙ্কস মিস্টার জিউন, বাট ডোন্ট নিড টু দিস। আর আপনি আমার কাছে কেন এসেছেন? জাঙ্কুক তার বাহু ধরে নিজের আরেকটু কাছে নিয়ে আসে আর বলে, তে আমি তোমাকে ভালোবাসি, আর জানি না কখন কিভাবে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। আই রিয়েলি 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 লাভ ইউ তে। তে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছিল এইসব শুনে। তে প্রথমে সবকিছুর জন্য সরি। আগের মতো কি সবকিছু ঠিক করা যায় না? আর আমি আর কিছু বলার আগেই তে জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পেছনে পিছিয়ে আসে। তে আমি আর কত কিছু সহ্য করব? প্রথমে একবার ছেড়ে চলে গেলেন, কিচ্ছু বলিনি, শুধু চুপচাপ সহ্য করেছি। এরপর আবার আমার কাছে আসতে চাইছি কেন? আমি কি সস্তা নাকি? আমাকে আপনার পুতুল মনে হয়? যখন যা খুশি করবেন। জাঙ্কুক এগিয়ে আসে আর তের বাহু ধরে বলে, তে আমি তখন বুঝতে পারিনি। আর আমি ও শাট আপ মিস্টার জিওন, এসব আমাকে বলতে আসবেন না। আর কিসের হাজবেন্ড? যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন তখন আপনার মনে ছিল না? আপনি আমার কাছে আর কখনো আসবেন না। আচ্ছা, আমাকে যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমার সামনে আর কখনো আসবেন না। কিন্তু আমি বললাম না আমার কাছে আসবেন না। কিছুক্ষণ যাবৎ দুইজনই চুপ করে আছে। জাঙ্কুক একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক যেতেই তে রাস্তায় বসে পড়ে আর অঝরে কান্না করতে থাকে। জাঙ্কুক, আপনি সত্যি চলে গেলেন? কেন চলে গেলেন? না, আপনাকে যেতেই হবে। আমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করেন আপনি, যাকে আপনি ভালোবাসবেন আর যে আপনার মনের মতো হবে। আমি তো আপনার মনের মতো নই, তাই আমাকে ভুলে যান। বেশ অনেকক্ষণ পর তে বাসায় আসে। বাসায় এসে দেখে জিন সোফায় বসে আছে। মামনি? জিন কোনো কথা বলে না। তে আবার ডাকে, মামনি কি হয়েছে? তে জিনের কাছে গিয়ে দেখে জিন কান্না করছে। মামনি, তুমি কান্না করছো কেন?
এবার তুই খুশি হয়েছিস তো মা? মানে জাঙ্কুক তো তোকে মানানোর জন্য এখানে এসেছিল, নতুন করে সবকিছু শুরু করার জন্য এসেছিল। আমার ছেলেটাকে অন্তত একটা সুযোগ দিতে পারতি। ছেলেটা আমার বছরের পর বছর বিদেশে থাকে, বাসায় আসে না। এবার বলতেও হয়নি, তোর টানে বাসায় এসেছিল। এখন তুই ওকে দূরে ঠেলে দিলি। জানি না আবার কবে ছেলেটাকে চোখের দেখা দেখতে পারবো। এবার তুই খুব খুশি, তাই না তুই? বলে জিন কান্না করতে থাকে। তে বুঝতে পারে জাঙ্কুক চলে গেছে। এইসব শোনার পরে তে কি বলতে বুঝতে পারছে না। সহ্য না করতে পেরেই সোজা রুমে চলে যায়। রুমে গিয়ে বালিশে মুখ চেপে প্রচুর পরিমাণে কান্না করে। যতই হোক সেও তো জাঙ্কুককে ভালোবাসে। জাঙ্কুক, বিশ্বাস করুন, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। ফিরে আসুন না আমার কাছে। আমি অনেক বড় ভুল করেছি। আমি ভাবিনি আপনি সত্যি চলে যাবেন। আপনাকে চলে যেতে বলে আমি অনেক বড় পাপ করেছি। আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে কি করে এটা বলতে পারলাম? জাঙ্কুক, প্লিজ ফিরে আসুন না। ভালোবাসায় কষ্ট না থাকলে সেটা ভালোবাসা হতেই পারে না। যত কষ্ট থাকবে, যত দুঃখ থাকবে, ভালোবাসা তত গাঢ় হবে। আর জাঙ্কুক তো এখনো তের ভালোবাসা উপলব্ধি করতে পারে নাই, তাই আমি ভাবলাম এখনই মিল করাটা ঠিক না। আগে জাঙ্কুক ভালোবাসা বুঝুক, তের মর্ম বুঝুক। তে যেমনটা করে জাঙ্কুককে ভালোবাসে, জাঙ্কুকও তেমন ভাবে তেকে ভালোবাসুক। তারপর তাদের দুজনের মিল একাই হবে। সত্যিকারের ভালোবাসায় যতই বিচ্ছেদ থাকুক না কেন, কোনো না কোনোদিন মিল হবেই। আর যে নাকি সত্যি করে ভালোবাসে, সে অন্তত রূপ যৌবন এসব কিছু দেখে না। আর জাঙ্কুক যদি সত্যি তেকে ভালোবেসেই থাকে, তাহলে আমি শিওর ওই দূরে থেকে তের মতো একই কষ্ট পাবে। আচ্ছা গাইস, তোমাদের কি এই সিজনটা ভালো লাগছে না? আমি তেমন রেসপন্স পাচ্ছি না আগের সিজনসের মতো। তোমরা যদি আমাকে আগ্রহ না করো, তাহলে আমার কি করে আগ্রহ বাড়বে স্টোরি বানানোর? তোমরা আমাকে যত সাপোর্ট করবা, আমার তত স্টোরি বানানোর আগ্রহ বাড়বে। আমি তত তাড়াতাড়ি পার্ট দেওয়ার চেষ্টা করব। যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, আমার ভাগ্যের উপর ঠাডা পড়ছে, এই ঠাডা জীবনে উঠবে না।